মোবাইল লক ছিল। নাদিমকে এখন কোথায় পাওয়া যাবে সেটা তুমি বলতে পারবে? সেটা বলতে পারবো না, তবে নাদিম তার লোকের সাথে কথা বলতে শুনছি। এই জায়গাটার কথা বেশি বলে। ও, এখন তুমি কোথায় যাবে? আমি তো এখন পাশে যেতে পারবো না, যদি নাদিমের লোক আমাকে দেখে ফেলে। সমস্যা নেই, তুমি এখন থেকে আমাদের বাড়িতে থাকবে। আর নাদিমকে কিভাবে ধরা যায় সেটার প্ল্যান করতে হবে। ওকে আমি ছাড়বো না। তারপর সাদিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। আমার সাথে সাদিয়াকে দেখে বলল, মেয়েটা কে রাসেল? আম্মু, ওর নাম সাদিয়া, আর আমি ওকে ভালোবাসি। খুব সুন্দর মেয়েটা, আমার অনেক পছন্দ হয়েছে। তোমার বাসা কোথায়? জি আন্টি, আমার বাসা এখানে। আমি বর্তমান এমপির মেয়ে। কি, তুমি এমপির মেয়ে? আসো, ভিতরে আসো। ভিতরে ঢুকে আম্মুকে সব খুলে বললাম। তুমি কোনো চিন্তা করো না মা, রাসেল সব ঠিক করে ফেলবে। তোমার যতদিন মন চায় থাকবে। ঠিক আছে আন্টি। আন্টি কাকে বলছো? এখন থেকে আম্মু বলে ডাকবে। হুম। রাসেল সাদিয়াকে তোর পাশের রুমে নিয়ে যা। ওকে আম্মু। তারপর সাদিয়াকে নিয়ে আমার পাশের রুমে নিয়ে গেলাম। আজ থেকে তুমি এই রুমে থাকবে। রাসেল, আমার মনে হয় তুমি এখনো আমাকে ক্ষমা করো নাই। তোমার উপর রাগ হচ্ছে। তুমি আমাকে সব খুলে বললে না কেন? আমি ভয়ে কিছু বলতে পারি নাই। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। এখন ফ্রেশ হয়ে আসো। ঠিক আছে। আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে এনামুলকে ফোন দিলাম। তার সাথে কিছু কথা বলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে সাদিয়ার রুমে গেলাম। রুমে ঢুকে সাদিয়ার দিকে তাকিয়ে দেখি গোসল করে তোয়ালে পেঁচিয়ে আছে শরীরে। সাদিয়াকে এভাবে দেখে চোখ ফিরাতে পারছি না। সাদা ধবধবে দেহটা। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাদিয়া বলল, এভাবে তাকিয়ে কি দেখো? তোমাকে দেখি। ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরে কিস করি। তোমাকে কেউ ধরে রাখছে? তুমি চাইলে করতে পারো। বিয়ের আগে আমি কিছু করতে চাই না। আর তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? শরীরটা কেমন খারাপ লাগছে, তাই গোসল করে ফেললাম। কিন্তু এখানে তো আমার জামা কাপড় নেই, কাউকে ডাকতে পারছি না। তুমি যে রুমে আছো এটা রাইসার রুম। আলমারিতে রাইসার জামা আছে, ওখান থেকে একটা জামা গায়ে দাও। ঠিক আছে। ওকে, তুমি জামা গায়ে দিয়ে নিচে আসো। আব্বু বাসায় আসছে। হুম। আমি আর কোনো কথা না বলে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আব্বু আম্মু খাবার টেবিলে বসে আছে। আমাকে একা দেখে আম্মু বলল, কে তুই একা কেন? সাদিয়া মা কোথায়? আসতেছে। সাদিয়াকে আসলে দেখতে পাবে। কিছুক্ষণ পর সাদিয়া নিচে আসলো। এসে আমার পাশে একটা চেয়ার টেনে বসলো। সাদিয়াকে দেখে আব্বু বলল, তুমি এমপি রফিকুলের মেয়ে না? জি আঙ্কেল। আঙ্কেল কি বাবা বলে ডাকবে? বাবা বলে ডাকবে মানে? রাসেল আর সাদিয়া দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু সাদিয়া